আমার মনটা যেন কেমন কেমন করে, চলো একদিন লিটনের ফ্ল্যাটে যাই। ফেরদৌস ভাই মাইন্ড গেমস, হ্যাঁ। বরিশাল্লা ভাষায় বেশিরভাগ কথা বলে থাকে। ওনার হাইট কেমন? ইয়েস ম্যাডাম, জীবনে পরীক্ষা তো অনেক নিছেন, এখন আমরা একটু আপনাকে রুলগুলো বলি। আমাকে মাফ করলে হয় না? আপনি যেমন পরীক্ষার হলে সবাইকে বলছেন যে পাশে তাকানো যাবে না, সিমিলারলি আপনি আজকে পিছনে তাকাতে পারবেন, আপনাকে সামনে তাকাইতে হবে। অ্যাজ ইফ আমি আচ্ছা থাক। অডিয়েন্স আপনাকে প্রশ্ন করবে। মাহফুজ ভাই এই খেলাটায় অ্যাপারেন্টলি অনেক এক্সপার্ট। আমি এজন্যই তো ভয় পাই। না না না, মাহফুজ ভাইটা আমি গতবার দেখেছি, উনি এত এক্সপার্ট, মনে হচ্ছে কি যে উনি সব জানেন, একদম গুগল। আরে ভাই, এখন আমার সঙ্গে বসে একজন বুয়েট থেকে হাইয়েস্ট ডিগ্রি নিয়ে একজন আমার পাশে বসছে। আগে যে ছিল সে এত ডিগ্রি ছিল না, সে টিচার, সে ডক্টরেট, আর কি কি দেশে বিদেশে কিছু বলার পর ফেল মারলাম। চলো ভাই তাড়াতাড়ি। দেশে বিদেশে এমন ইউনিভার্সিটি নাই যে সে পড়াশোনা করে নাই হাইয়েস্ট লেভেলের। ভাই আমি তো গ্রাম থেকে, গ্রাম্য কলেজ কলেজ এসব থেকে পড়াশোনা করে আসা ছেলে। কোন রকম মাইন্ড গেমস গাইস, ইয়েস। ওকে, উইদাউট এনি ফার্দার অ্যাডু, মাহফুজ ভাইকে আরেকটু সোজা হয়ে বসতে হবে, তাহলে আপনি অ্যাঙ্গেলে দেখে ফেলবেন। লেটস হ্যাভ দ্য ফার্স্ট পিকচার। ভাই আমরা না কি আচ্ছা ঠিক আছে, ঠিক আছে, তুমি আমাকে, আমি আটকে গেলে তুমি আমাকে গানটা গাবো। Let's have the first picture on screen. আচ্ছা, আমি মাঝখানে সবুজ টাইপের ভাইয়ের কাছে যাই, ও মানে মরেই যাবে এখন। আল্লাহ, পিছে যিনি আছেন তিনি একজন নারী। একটা ডায়লগ বলি। এই ডায়লগ বলবা? আচ্ছা ঠিক আছে, ডায়লগ। ঠিক আছে, হ্যাঁ ওকে, ডায়লগ। চলে যেও না সাথী, আমার মনটা যেন কেমন কেমন করে, চলো একদিন লিটনের ফ্ল্যাটে যাই। ফেরদৌস ভাই, ও নারী নারী বলছে? জি। ও তাহলে চলে যেও না সাথী। ও চলে যেও না সাথী, নারী, এটা ব্যাচেলরের কিছু একটা মনে হয়। তিনি হচ্ছে বিউটি উইথ ব্রেন তাকে বলা হয়। তিনি একাধারে অভিনেত্রী, উপস্থাপিকা, মাঝে মাঝে প্রিয়জনদের ছবি তুলে পাঠায়, গানও গায়, আবার এক্স বুয়েটিয়ান। এটা কি আমি? কপি করেন? না না, এটা একটু ভুল হয়েছে। বিকজ অফ হচ্ছে ব্যাচেলরে আমি কখনোই চলো লিটনের ফ্ল্যাটে যাই আমি বলি না। ফেরদৌস ভাই বলেছে যে চলো সাথী লিটনের ফ্ল্যাটে ও যাই। আচ্ছা, এটা আমি আচ্ছা আচ্ছা সরি, এটা আমি আসলে বুঝতে পারি না। আপনি হাসছেন। হ্যাঁ আমি বলেছি। আর যে পিছনের ছবিটা দেখেন। না আমি না, এটা আমি বুঝতে পেরেছি যে, কিন্তু আমি ভেবেছিলাম কি যে ডায়লগটা হচ্ছে গিয়ে যে সাথী দেয়, মানে ওপি দেয় আর কি। হ্যাঁ, একটু বেশি কঠিন ক্লু হয়ে গেল ভাই। তোমার মিটআপ ক্যান্সেল। Guys, 1-0 to Mahfouz Ahmed. Round of applause. তোমারটা আমি পাইলাম। না না না, আমি না না না, আমি মনে মনে হেরে গেছি। ঠিক আছে, শুরু থেকে অপি মনে হচ্ছিল, কিন্তু না এটাই আমি বললাম, যার জন্য আমি আসলে তুমি কনফিউজ ছিলা, নিশ্চয়ই তোমার ছবি নয়। না না, আমি ভেবেছিলাম, কিন্তু ও যখন বলছে না ডায়লগটা দিচ্ছি, তখন আমার কাছে মনে হয়েছে যে আমি তো এই ডায়লগটা দেইনি। একজন বলছে নারী, আবার ডায়লগটা হচ্ছে কি এরকম, তো আমি ভাবছি আমি তো এটা দেইনি, তার মানে কি এটা ওনারই ডায়লগ। হ্যাঁ হ্যাঁ, সে আর নাম বলতে বাকি রাখছে। অনেক সময় আছে না। ভালো ক্লু, শাবাশ শাবাশ। সে তোমার কেমন ফ্যান বুয়েটিয়ান পর্যন্ত বলে দিছে। না, ওর জন্য তো আমি আরো প্রথম থেকে তো আমি প্রথমেই ভেবেছিলাম যে আমারই হবে, কিন্তু আমি ভেবেছি হয়তো ম্যাডাম এইভাবেই লাইক আপনার কোশ্চেন দিয়ে আমরা আপনাকে ফেল করে দিছি। দ্যাটস ওকে। হ্যাঁ ঠিক আছে ঠিক আছে, ওকে, অসুবিধা নেই। লেটস হ্যাভ দ্য সেকেন্ড পিকচার অন স্ক্রিন। অ্যাট লিস্ট আমি হ্যাপি যে আমার ছবি দিয়ে। ওই আমরা সামনে ক্রিম টি-শার্টের ভাইয়ের কাছে যাব। আচ্ছা, পিছনে যিনি আছেন তিনি অনেক প্রবীণ একজন অভিনেতা এবং ফেমাস। আমাকে না, আমি বলবো? না না না, যে কোনো যে ইচ্ছা, যে তাড়াতাড়ি পারবে। আমি হাত তুলছি, এরপর আমি কি একটা কিউ নিতে পারবো? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, সবই পারবে। ওনার মাথার চুল আছে কি চুল নাই? জাস্ট ইয়েস অর নো। নো। আবুল হায়াত। সি আমি তো একটা কিউ নিয়ে নিলাম। কিছু বললো, আমি গ্রামে গঞ্জে থেকে পড়ে এসেছি, ঢাকা ইউনিভার্সিটি থেকে কিন্তু পড়া সাংবাদিকতা। ভাই আমি গ্রামের ছেলে, তুমি খোঁজ খবর নিয়ে দেখো। ও যতগুলো স্টোরি বলছে দেখবা শহরের, আমি ঘুম থেকে উঠে ওই যে জেলি মাখায় ব্রেকফাস্ট করি, তারপরে একটু নাচতে যাই, এই এই নাচ গান এগুলো কিন্তু গ্রামে অজপাড়া গায়ের
খুব আমি এটা আপনার সাথে একদম এগ্রি করছি না, কারণ হচ্ছে আমার মানে মার পরিবারের যাদেরকে আমরা দেখেছি, যারা একদম প্রত্যন্ত মানে আমরা যেটাকে বলি হচ্ছে প্রান্তিক অঞ্চলেও দেখেছি, আমি জেলা শহরদেরও দেখেছি, তারা ওই সময় জাতীয় কম্পিটিশনে চ্যাম্পিয়ন হতো। এটা আমার ধারণা হচ্ছে না জেলা শহর না, আমার ধারণা এটা আসলে অনেকটা পরিবারের উপরও নির্ভর। আরে জাস্ট মাইন্ড গেমস হচ্ছে, এগুলাতে আপনি বুঝতেছেন না, আপনাকে কনফিউজ করছে। 2 পয়েন্ট নিয়ে গেছে, আমি হেরে যাব। আরে না, লাস্ট রাউন্ডে 3 পয়েন্ট আছে, আপনি টেনশনই করেন না। অলরাইট গাইস, লেটস হ্যাভ দ্য থার্ড পিকচার অন স্ক্রিন। মাইন্ড গেমস, হ্যাঁ। এবার কোন একটা আপুর কাছে যাব, কমপ্লেইন আসছে যে আমি আপু দেখে সুযোগ কম দেই, সো পিছনে ওই যে আপুর কাছে যাব, চশমা পরা আপু। যে পিছনে যিনি আসছেন উনি বড় ছেলে, অপূর্ব। আমি তো হাত তুলছি। হাত তোলার কিছু নাই। ও আচ্ছা, ঠিক আছে, হাত তোলার কিছু নাই, যে আগে বলে দিতে পারবে। রাউন্ড অফ অ্যাপ্লজ ফর অবিকা। একটা পেরেছি। ড্যাম, এখন ম্যাডামের মুখে হাসি। আরে আমি মনে করছিলাম হাত না, অ্যাট লিস্ট জিরোতে হারবো না, নিলে হারবো না, এটাই খুশি লাগছে। নাইস নাইস নাইস, লেটস হ্যাভ দ্য ফোর্থ পিকচার অন স্ক্রিন। 2-1 জমে আছে আমাদের গেমটা, খুবই ভালো। আমরা একদম পিছনে ভাইয়ের কাছে যাবো, যে 2 হাত তুলছে। আচ্ছা, ফার্স্ট অফ অল আপনি একটা রুল বলি, উনি কি করে এটা বলতে পারবেন না। হ্যাঁ বলেন। উনি একজন অনেক বড় সেলিব্রিটি। ওকে। উনি অনেক ধরনের অনুষ্ঠান করে। ইনি একজন হোস্ট। আমি একটু কিউ নিতে পারি? ইয়েস। উনি কি একটাই অনুষ্ঠান করেন আপাতত? হ্যাঁ। হানিফ সংকেত। আমি এমন ভাবে কিউ নেই, উপায় নাই বলা ছাড়া। রাউন্ড অফ অ্যাপ্লজ ফর মাহফুজ আহমেদ। ভাই রে ভাই, এটা আপনি আমাকে একটু হাফও দিতে পারেন, আমি মনে মনে এটা চিন্তা করে রেখেছিলাম, কিন্তু এটা বলে ফেলতে হবে, মানে কোনো ইয়া নাই। বাট দেন अगेन 4টা রাউন্ড হয়েছে, সো নাও ইটস 3-1। বাট যদি আপনি লাস্ট রাউন্ডটা জিতেন, which is the final round, ওটা 3 পয়েন্ট থাকে। তুমি সহজ দেখবা, হোস্ট বলছো তো, উপস্থাপনা করেন, এই করেন সেই করেন। না, আমি এখানে এমন একজন কথা বলবে। না আমি কেন বলছি, ওনাকে সব জায়গায় দেখা যায়, সংকেতদাকে সব জায়গায় দেখা যায় না। সংকেতদা হচ্ছে কি এমন একজন মানুষ, হ্যাঁ, উনি সব জায়গায় যান না। এটা একটু ভুল ছিল। হ্যাঁ, উনি সব জায়গায়, উনি খুবই এক্সক্লুসিভ। যে কারণে আমি জিজ্ঞেস করেছি উনি কি একটাই অনুষ্ঠান করেন। উনি খুব এক্সক্লুসিভ, ওনাকে যে কোনো পার্টিতে, যে কোনো এখানে নো দ্যাটস ওয়াই আমি একটু হি ইজ সো প্রাউড অফ হিজ লাইক আস্কিং, যে আমি এই কারণে ওকে জিজ্ঞেস করছি ও কি একটাই করে, মানে এই কারণেই আমি পারছি। মানে মানুষ ভাই কিন্তু খুব লাইক এই তালি দাও আমার জন্য, মানে খুব কিছু। হ্যাঁ, ওর কাছে কিউ দিলেও ভুল কিউ গুলো দেয়। হ্যাঁ, আমি ওই যেখানে আমি আমার কিউ গুলো জেনে নিই। এক্স্যাক্টলি ভাই, এটা আমাদেরকে পরীক্ষা করতে দেয় না, আপনি যেটা করতেছেন। বাট এই লাস্ট রাউন্ডে আমি এটা করতে দিব না, বলে দিলাম আগে। ফাইনাল রাউন্ড, এই রাউন্ড আপনি হেরে যেতে পারেন। যদি ম্যাডাম জিতে, তাহলে ম্যাডাম পুরোটা জিতে যাবে। লেটস হ্যাভ দ্য লাস্ট এন্ড ফাইনাল ক্লু অন স্ক্রিন। সামনে সামনে সামনে। ওকে, মাহফুজ ভাই দেখি এইভাবে তাকায়। হ্যাঁ, উনি প্রতিবার এভাবে তাকাচ্ছে। প্রতিবার। আচ্ছা, এইদিকে তাকালে কিছু বোঝা যাবে? এদিকে তাকানো যাবে না। হ্যাঁ, যাবে। আপনি আপনার যে চোখ, হ্যাঁ ভাই, মাহফুজ ভাই, আপনি কিন্তু 180 না, আপনি 270 ডিগ্রি ঘুরছেন। হ্যাঁ, উফ। ওকে, উফ, আমাকে হাত তুলছ না, টাটা দিচ্ছ, আমি বুঝতে পারতেছি। এই আপুর কাছে যাবো মাঝখানে। তো পিছনে যিনি আছেন উনি একজন অভিনেতা। উনি প্রায় সব ধরনের অভিনয় করে থাকে। বরিশালা ভাষায় বেশিরভাগ কথা বলে থাকে। ওকে, ওনার হাইট কেমন? অ্যালাউড না, না বলবা না, অ্যালাউড না, এটা অ্যালাউড না। ফাইনাল রাউন্ডে এটা অ্যালাউড না। হাইটটা কেমন? মাঝারি, অনেক লম্বা না। মোশাররফ করিম। Ladies and gentlemen, আমাদের আজকের গেস্ট, the winner is মাহফুজ আহমেদ। না, মানে আসলে জিনিসটা যেটা হয়ে গেছে মাহফুজ ভাই, আপনি নিজে জিতে গেছেন। হ্যাঁ, মানে কিছু বলার আগে প্রশ্ন। না, আমি কিউ নিচ্ছি, একটা কিউ নেই, তুমি না, we are not supposed to take কিউ, রাইট? ইয়েস, ম্যাডাম বলো, এটা ম্যাডামরা এটা ভালো পারে, তাই না? মানে আমাদের প্রশ্ন যেটা দিয়েছে, আমি কোন টিচারকে বলতে পারি, টিচার বলেন তো ওই প্রশ্নমালার ওইটা 4 নম্বর সম্পাদ্য 5 নম্বর উপপাদ্য কিনা, এটা তো না, তাই না? সো যাই হোক, বাট ইয়েস, হ্যাঁ। And
বরাবরের মতো we have a সেই ক্লু অ্যাওয়ার্ড from Skito, যে সবচেয়ে বেস্ট ক্লু দিছেন। I think that goes to the first clue giver, সবুজ গেঞ্জির ভাইয়ের কাছে। So round of applause ভাই। This is the সেই ক্লু অ্যাওয়ার্ড for the best clue. কিন্তু তুমি যাকে জিতাইতে চাইছো তাকে হারাই দিছো। এটা আমিও বলছি অনেক জীবনে যে আমার দোষ ছিল না, বাট মানে নাই কেউ। But round of applause for মাহফুজ আহমেদ।